আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে তিনি প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজির এটা একটা বিশেষ দোয়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তৌফিক দেন, আপনি সাহায্য করেন। আইন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে নবীজি বলছেন, ইন্নী উহিব্বুকা, মুআজ আমি তোমাকে খুব ভালোবাসি, লা তানসা হাযা দুআ, ভালোবাসা নিয়ে বলতেছি মুআজ, কখনোই এই দোয়াটি পড়তে ভুলো না। এই দোয়াটাই এটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। কেন বছরের পর বছর নামাজ পড়তে মন চায় না? কলিজা এমন বদনসিব হয়ে গেল কেন? এই কপাল সেজদা দিতে মন চাইবে না কেন দোস্ত? আল্লাহ তাআলা তোমাকে এমন বঞ্চিত করলেন কেন? মালিকের সেজদা থেকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর নাম মুখে উচ্চারণই হয় না কেন? দুনিয়ার কত প্রয়োজনে কত নাম আমরা বলতেছি, কিন্তু রবের নাম উচ্চারণ হয় না কেন? এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, আল্লাহর ইবাদত, আল্লাহর পথে চলা, আখিরাতের পথ পাওয়া, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, জান্নাতে যাওয়ার মেহনত, খোদার কসম বাপ, আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দান করে। বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, দুনিয়া আল্লাহ সকলকেই দেয়, কিন্তু হেদায়েত, পরিবর্তন, জীবনটা আখিরাতমুখী গঠন, এটা আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি প্রচণ্ড চাইলেও হেদায়েত দিতে পারবেন না। চূড়ান্ত হেদায়েত আমি যাকে চাই, আমি আল্লাহই দিয়ে থাকি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে কে হেদায়েত পাবে এটা আল্লাহই ভালো চান। দোস্ত ভাই নওজোয়ান, তোমরা যারা দাঁড়ায় আসো, এই যেতটুকুই শোনো, বসে শুনলে ভালো হবে। জুতা পায়ে আল্লাহর কথা শুনলে যথাযথ বরকত হয় না। এই বক্তার তামসা চাইয়া লাভ নেই, বক্তার তামাশা চাইয়া কোনো লাভ নেই। মনে করেন এই বক্তা পরিচিত, ওই বক্তা অপরিচিত, এই বক্তা শ্রোতা বেশি হয়েছে, ওই বক্তা শ্রোতা কম হয়েছে, এগুলোর দ্বারা 2 পয়সার কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। জনপ্রিয়তার ধোঁকা। আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার 2 পয়সার কোনো বেল নেই, এগুলার কোনো বেল নেই, ভ্যালু নেই। অতএব কলিজার মধ্যে যদি ভাবনা আসে, আখিরাতের যদি ফিকির আসে, এটা বরকত হবে। এই জন্য ভাই আপনারা যারা মাঝে বসছেন, নওজোয়ান ভাই তোমরা প্রত্যেকে 4 আঙ্গুল জায়গা 1 বিঘত বা 4 আঙ্গুল আগান। যিনি আগাবেন আল্লাহর রহমতের দিকে আগাইবেন, এবং আপনার একটু এগিয়ে আসার দ্বারা যদি আরেকজন ভাই বসতে পারে, তো ওর পুরা বসার সওয়াব আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। এজন্য দয়া করে প্রত্যেকে একবারই, আমি আর বলবো না, একবারই কষ্ট করে প্রত্যেকেই একটু না, ওই কিছু লোক আছে তামসা চায় যে দেখি আমি তো আগাইতাম না, অন্য কেউ আগায় কিনা দেখি। না ভাইয়া, সবাই আগাইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নওজোয়ান ভাই এবার তোমরা ভিতরে ঢোকো, এদিকে জায়গা আছে, এদিকে অনেক জায়গা আছে, এদিকে জায়গা আছে। এটা কোন সাইড? পশ্চিম সাইড। পশ্চিম সাইডে অনেক জায়গা আছে, আও ভাইয়া, আল্লাহ কবুল করে। এই যে লাল জ্যাকেটওয়ালা ভাই, তুমি আসো ভিতরে, নাহলে যাও গা, বেশি 2-1 জন কম হইলে কিচ্ছু তো না, যাও গা ভাই, চলে যাও, নাই তো বসতে হবে। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়। দোস্ত বরকত দরকার, পরিবর্তন দরকার, আমলের তৌফিক দরকার। এই বক্তার সুর ভালো, ওই বক্তার টান ভালো, ওই বক্তার হুঙ্কার ভালো, এটা দ্বারা কিচ্ছু আসে যায় না।
কিচ্ছু আসে যায় না।